সিগিরিয়া, যেটা পৃথিবীর নাকি অষ্টম আশ্চর্য। জিনিসটাকে দেখবো এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে জিনিসটা আসলে কেমন, এবং অষ্টম আশ্চর্য, পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘুরে দেখতে কেমন লাগে ব্যাপারটা। বর্তমানে আমি আছি হচ্ছে সিগিরিয়ার এন্ট্রেন্স গেটে, এবং গত রাত্রে 2টার সময় আর কি একটা লোকাল উবার কল দিয়ে আর কি এখানে আসা হয়। কলম্বো থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 4 আওয়ারের। অ্যান্ড এই উবারটা থেকে আর কি মেনলি আসছি, কজ মর্নিং টাইমটা হচ্ছে এখানকার বেস্ট টাইম ক্লাইম্বিং এর জন্য। কজ দুপুরের টাইমে এই কলম্বোর বা শ্রীলঙ্কার ওয়েদারটা আর কি সুইটেবল না, অনেকটাই বেশি গরম, তাই সকাল টাইমটা চুজ করা হয়েছে। অ্যান্ড দেখা যাক কীরকম কষ্ট বা কীরকম ভিউটা পাওয়া যায়। অ্যান্ড আমি লোকাল কিছু গাইডের সাথে কথা বললাম, কিছু ইনফরমেশন কালেক্ট করছি, অ্যান্ড সেগুলো সম্পর্কে আলোচনা করবো। যাওয়ার রাস্তা এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে রাস্তা যতক্ষণ পর্যন্ত শেষ হয়, চোখের সামনে যা পড়তেছে শেষ হওয়ার পরে আর কি আমাদের উপরে উঠতে হবে। পুরোপুরি সিনারি এখান থেকে দেখা যাচ্ছে না সিগিরিয়ার, আর সামনে থেকে মেবি ফুল ভিউ একটা পাবো, দেখা যাক। এখান থেকে সিগিরিয়ার যে মেইন যে পাহাড় সেটা আর কি দেখা যাচ্ছে, দেখতে পারলাম আর কি এতক্ষণ পরে। অ্যান্ড এটা মেইনলি 650 ফিট উচ্চতা এটার। অ্যান্ড এটার নিয়ে অনেকগুলো ইতিহাস আর কি আমি জানলাম মাত্র অনেকগুলো গাইডের থেকে, অ্যান্ড চ্যাটজিপিটি বা অন্য সাইড থেকে যতটুকু পসিবল ছিল আমার পক্ষে। অ্যান্ড এটার ভিতরে অনেকগুলো ভুল থাকতে পারে, অ্যান্ড পুরোপুরি বিশ্বাস করার দরকার নেই, বা যতটুকু পসিবল ততটুকু বিশ্বাস করবেন। এটাই মানে সব জায়গায় এইটাই জানবেন। অ্যান্ড দেখি উপরে উত্তর সেগুলো নিয়ে আলোচনা করা যাক। সিরিয়ার যে পৌরাণিক যে ইতিহাস, সেই ইতিহাসের মেইন কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে এখানকার যে স্থানীয় রাজা ছিলেন, তার অবৈধ সন্তানের নাম ছিল হচ্ছে কাশিয়াপ। কিন্তু তার মৃত্যুর পরে তার বৈধ ছেলে আর কি সিংহাসনে আরোহণ করে। অ্যান্ড তারপরে সেই কাশিয়াপকে হচ্ছে সেই রাজ্য থেকে বিতাড়িত করে। অ্যান্ড সেখান থেকে কাশিয়াপ এসে এখানে হচ্ছে তার সিগিরিয়াতে তার রাজত্ব কায়েম করে, এবং সে আর এমন একটা প্লেসে তার রাজত্ব কায়েম করতে চাইছিল যেখানে তার শত্রুর বহিঃশত্রু থেকে তার যাতে অনেক নিরাপদ থাকতে পারে। কিন্তু এগুলো থেকে তার তেমন কোনোই লাভ হয় নাই, কজ তার ভাই তাকে আক্রমণ করে, এবং সেখান থেকে সে খুবই নির্মমভাবে পরাজিত হয়, এবং সে অ্যাট লাস্ট আত্মহত্যা করে। তারপরে তার ভাই এই যে প্লেসটা সিগিরিয়া, আমার পিছন দেখতে পাচ্ছি সিগিরিয়া, এইটাকে বুদ্ধিস্ট মঙ্কদের জন্য দিয়ে দেয়। তারা হচ্ছে ধর্মের উপাসনা করে, এবং 1400 অব্দ পর্যন্ত এখানে তারাই ছিলেন। তারপরে হচ্ছে ব্রিটিশ একজন দার্শনিক আর রুলার ছিলেন হয়তোবা, সে এসেই এই প্লেসটাকে আবার উদ্ভাবন করেন, এবং তারপরে হচ্ছে এটাকে টুরিস্ট স্পট আস্তে আস্তে আর কি মানুষের আর কি আকৃষ্ট করা শুরু করে। এখান থেকে খুব সুন্দর একটি ভিউ দেখা যায়, কিন্তু মেনলি এখানে কয়েকটি ভিউ পয়েন্ট আছে। অ্যান্ড এই যে উপরে সেটা হচ্ছে এই যে বৃষ্টি থেকে এটা যাওয়া যায়, কিন্তু আর উপরে আরো কয়েকটি ভিউ পয়েন্ট আছে, কিন্তু কথা হচ্ছে একদম উপর থেকে যে ভিউটা দেখা যায় সেটা অন্য কোথাও থেকে দেখা যায় না, তো উপর থেকে দেখা ট্রাই করবো। এটা হচ্ছে লায়ন ফুট, অ্যান্ড মেইনলি এটা ছিল হচ্ছে একটা সিংহের ফুল স্কাল্পচার। অ্যান্ড কালের বিবর্তনে এটি আর কি মেইনলি বিলীন হয়ে গেছে অ্যান্ড ভেঙে গেছে। পুরো ভিডিও দেখলে আর কি বিভিন্ন পয়েন্টে দেখতে পারবেন যে এখানে চোখ অ্যান্ড আদার সিংহে যত পার্ট ছিল সবই ছিল, বাট কালের বিবর্তনে এগুলো প্রত্যেকটাই আর কি বিলীন হয়ে গেছে। ঠিক ওই প্লেসটা থেকে আর কি আমাদের জার্নি শুরু করছিলাম, একদম এখন টপ অফ দ্য মাউন্টেন তারা এখন ভিডিওটা করতেছি। আমরা ঠিক এই ভিউটা থেকে শ্রীলঙ্কা, ফুল শ্রীলঙ্কা ক্যান বি সিন দ্যাট ফ্রম দ্যাট প্লেস। অ্যান্ড এটা হচ্ছে নন ড্রোন ফ্লাই জোন। সো যারা একটু ড্রোনের শট নিতে চায় তারা হচ্ছে ঠিক ওই যে পাহাড়ের চূড়া ওখান থেকে আর কি ড্রোন নিয়ে ভিডিওটা শ্যুট করে। বাট যারা চালাক একটু তারা ওখানে আবার ক্লাইম্বিং করতে হবে। বাট ওটা একটা ভিউ পয়েন্ট, এরকম আরো 2-3টা ভিউ পয়েন্ট আছে আশেপাশে, সেখানে ক্লাইম্ব করে আর কি আরো সুন্দর সুন্দর ভিউ সানসেট এনজয় করা যায়। বাট ওই থেকে এই পর্যন্ত আসতে যে পরিমাণ কষ্ট হয়েছে এরকম উঠে আর কি যাত্রার ব্যাপার না। এখানে ওঠার পরে তেমন কিছু দেখা নেই, জাস্ট ধ্বংসাবশেষ আর একটা বড় একটা গাছ আছে, মানুষ এখানে রিল্যাক্স করে। অ্যান্ড পুকুর আছে যেখানে আর কি একটা শেয়াব বা রাজা সে এখানে পানি জমায় রাখতো যাতে হচ্ছে পানির শর্ট না হইতো। অ্যান্ড এখান থেকে পুরো শ্রীলঙ্কার একটা ফুল ভিউ দেখা যায়।